যারাই দাঁড়াইছে তাদের প্রত্যেকটা ইশতেহার নিয়ে আমরা কাজ করব। যেমন আমাদের তোফা ভাই আছে, তোফা ভাইয়ের কাজ হচ্ছে তার পদে যারা মানে উত্তীর্ণ হতে পারে নাই তাদের সবাইকে নিয়ে বসবে। আমিও জিএস পদে যারাই দাঁড়াইছিল তাদের সবাইকে নিয়ে বসবো, সবার ইশতেহার পর্যালোচনা করে আমরা ইনশাল্লাহ এটা নিয়ে কাজ করব। প্রত্যেকটা ইশতেহারই বাস্তবসম্মত এবং প্রত্যেকটা ইশতেহারই কিন্তু মানে শিক্ষার্থীদের কল্যাণে, এখানে ব্যক্তি কোনো স্বার্থ নাই। এটা নিয়ে আমরা কাজ করতে আমাদের কোনো দ্বিধা নাই। এখন শুধু আমার ইশতেহার না, এখন সামগ্রিক ইশতেহার, সবার ইশতেহারগুলো বাস্তবায়ন করাটাই আমাদের জন্য সবথেকে বড় লক্ষ্য হয়ে দাঁড়াচ্ছে। আচ্ছা, যেহেতু জুলাই যোদ্ধা, সেই আগস্ট থেকে জুলাই পুরো এক বছর আবার কোটা বিরোধী আন্দোলন, তারপরে এই যে নির্বাচনী যে লড়াই, সর্বশেষ বিজয় কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, এই বিজয়টা আসলে সেই ফ্যাসিবাদ বিরোধী বা আধিপত্য বিরোধী সেই 2023 সালের থেকে আমার এই সংগ্রাম শুরু। ফিলিস্তিনে ইসরায়েলি আধিপত্যবাদের বিরুদ্ধে, সেখান থেকে ভারত বিরোধী আন্দোলন, সেখান থেকে ফ্যাসিবাদ